হ্যালো এভরিওয়ান, মানালিতে ছিল এটা আমাদের প্রথম সকাল। তাই আমি আর অভিজিৎ খুব ভোর ভোর উঠে হোটেলের টেরেসে চলে যাই এবং সেখানে গিয়ে চায়ের কাপ হাতে সুন্দর পাহাড়ের দৃশ্য আমরা উপভোগ করতে থাকি। ইতিমধ্যে আমাদের দুজনের প্ল্যান হয়ে যায় যে চলো মর্নিং ওয়াক করে আশেপাশের লোকাল সাইট সিনসগুলো ঘুরে আসি। তাই আর দেরি না করে আমরা দুজন চটপট চা খাওয়া ফিনিশ করে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো একটু ঘুরতে। এবং হোটেল থেকে বাইরে বেরিয়ে সুন্দর রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা লক্ষ্য করলাম যে আমাদের হোটেল থেকে ঠিক পাশেই রয়েছে হিড়িম্বা দেবীর টেম্পল যাওয়ার রাস্তা। এবং সেই রাস্তাটা ছিল এইরকম পাথরের সিঁড়ি ধাপে ধাপে কেটে কেটে একদম উপর পর্যন্ত উঠতে হবে। তো প্রথমে আমি অতটা কনফিডেন্ট ফিল করছিলাম না যে কতটা উঠতে পারবো, একটু উঠেই পা ব্যথা করতে পারে। বাট আমরা ভাবলাম যে ঠিক আছে, যাওয়া যাক না, কতটা যেতে পারি দেখি। তো এইভাবে দুজনে একসাথে গল্প করতে করতে চলতে চলতে ফাইনালি আমরা মন্দির পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। আশেপাশের পরিবেশটা ছিল ভীষণ সুন্দর, বড় বড় পাইন গাছ দিয়ে ঘেরা, আর কোথাও সেরকম বেশি মানুষের ভিড় ছিল না। আমরা খুব সকাল সকাল সেখানে পৌঁছেছিলাম, তাই একটু একটু করে মানুষ আসতে শুরু করছিল এবং পুজো জাস্ট শুরু হচ্ছিল। এটা দেখতে পাচ্ছ তোমরা হিড়িম্বা দেবীর টেম্পল। হিড়িম্বা দেবীর কথা তোমরা প্রত্যেকে মহাভারতের গল্পে শুনেছ। হিড়িম্বা দেবী বা রাক্ষসী যাই বলো না কেন, তিনি ছিলেন ভীমের বউ, আর ভীম এবং হিড়িম্বার পুত্র ঘটোৎকচ। তো ঘটোৎকচেরও মন্দির ছিল ঠিক তার থেকে কিছুটা দূরে গিয়ে, সেখানেও আমরা মন্দিরটা দর্শন করে আসি। এবং তারপর এখানে অভিজিৎ আমাকে একটা হাওয়াই লাড্ডু কিনে দিয়েছিল, তো সেটা খেতে খেতে আমরা মন্দির থেকে নিচে নেমে চলে আসি আবার হোটেলে এসে আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল যেগুলো তোমরা অলরেডি দেখতে পেলে। এরপর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য, কারণ কি নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের রোহতাং পাস, সোলাং ভ্যালি আর অটল টানেল। রোহতাং পাস যাওয়ার রাস্তায় এখানে গাড়িটা একটু দাঁড়ায়, আমরা একটু টি ব্রেক নিই আর সাথে সাথে এই সুন্দর পরিবেশটাকে একটু এনজয় করি। সবাই এখানে দাঁড়াচ্ছিল, ফটো তুলছিল, ভিডিও করছিল এবং পরিবেশটাকে খুব ভালো করে এনজয় করছিল। এরপর আমরা আবার গাড়িতে চেপে পড়ি এবং রোহতাং পাসের দিকে রওনা দিই। দেখতে পাচ্ছ যে আমরা রোহতাং পাস পৌঁছে গেছি এবং জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিকে বরফ আর বরফের মধ্যে সবাই কত খেলা করছে। আমি আর অভিজিৎ অনেক চেষ্টা করলাম যে বরফের মাঝে গিয়ে পরে এরকম বরফ ছোড়াছুড়ি করব, বাট স্টিল আমরা যেতে পারিনি ভয়ে। অ্যাকচুয়ালি আমি যেতে ভয় করছিলাম খুব, কিন্তু বরফের পাশে বসে থাকতে এবং জায়গাটার দৃশ্যটাকে অনুভব করতে, চোখে দেখতে এত ভালো লাগছিল যে দুজনে বসে জাস্ট মনে হচ্ছিল যে এখানেই যেন টাইমটা থেমে যায়। তো অনেকক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছি এবং তারপর হচ্ছে যে আমরা আবার পাহাড় থেকে নিচের দিকে নেমে আসি। সকালে আমরা সেই ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়েছিলাম এবং তারপর আমাদের আর কিচ্ছুটি খাওয়া হয়নি।
তখন বেজে গেছিলো 4টার মতন এবং সেখানে ম্যাগি ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছিল না, ম্যাগি অ্যান্ড মোমো। তো সেটাই আমরা খেলাম, খেতে কিন্তু খুব ভালো টেস্ট লাগছিল। পাহাড়ে গিয়ে ম্যাগি আর মোমো এই দুটোর টেস্ট যেন আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে গেলাম। আর তারপর হচ্ছে যে আমরা গেলাম অটল টানেল। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অটল টানেলের সামনের গেটটা, এবং সেখান থেকে আমরা সোজা টানেলের মধ্য দিয়ে ঢুকে গেলাম। বিশাল লম্বা 9 কিলোমিটার জুড়ে একটা লম্বা টানেল, সেটার মধ্য দিয়ে গিয়ে আমরা পৌঁছালাম হচ্ছে যে সোলাং ভ্যালিতে। এবং সোলাং ভ্যালিতে জায়গাটা এক্সপ্লোর করলাম, ঘুরলাম এবং আবার ব্যাক টু হোটেল। পৌঁছালাম। হোটেল পৌঁছে হচ্ছে যে ডিনার করে নিলাম। ডিনারের প্রত্যেকটা আইটেম খুব টেস্টি ছিল। সারাদিন আজকে প্রচুর পরিশ্রম গেছিল, তাই জন্য আমরা আর দেরি না করে ঘুমোতে চলে গিয়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা এক্সাইটিং ব্লগ নিয়ে।